নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই নানা অজানা তথ্য জানবার অনুষ্ঠান। তাই তো আপনারাও অপেক্ষায় অধীর হয়ে বসে থাকেন এই অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানে আমরা জানতে পারি যেমন বিভিন্ন অজানা তথ্য, যেমন ধরুন বিভিন্ন যোগ সম্পর্কে, আজকে কি যোগ রয়েছে, তার শুভ অশুভ প্রভাব, আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান কি রয়েছে, আজকের 12টি রাশির জাতক জাতিকাদের রাশিগত ফলাফল কি রয়েছে, এবং তার সঙ্গে নানা আধ্যাত্মিক আলোচনা, পৌরাণিক কথাও আমরা জানতে পারি এই অনুষ্ঠানে। আর আপনাদের ফোন তো থাকেই। প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুষ্টি জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আচ্ছা, আজ বলবো জগন্নাথ দেবের স্থানযাত্রা নিয়ে বলবো কিছু কথা। থাকবে আজকের রাশিফল এবং আজকের গ্রহগত সন্নিবেশ। আজ পূর্ণিমা তিথি, শেষ রাত্রি 4:47 পর্যন্ত থাকবে। আজকের শুক্রযোগ দিবা 3:37 পর্যন্ত, তারপর শুরু হবে ব্রহ্মযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল। আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে দিবা 11:50 থেকে 12:38 পর্যন্ত, এবং আজকের রাহুকাল সকাল 6:36 থেকে সকাল 8:18 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মিথুন রাশি আদ্রা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী একটি বিশেষ শুভযোগ পাচ্ছি। এই শুভযোগকে বলা হয় বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগ কি এবং জন্মকালীন বিপরীত রাজযোগ থাকলে জাতক জাতিকার কি শুভ ফল পাওয়া যায় সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো। আজকে রাশি হচ্ছে ধনু রাশি। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে যদি কোনো গ্রহ থাকে, দ্বাদশ ভাবকে দৃষ্টি দেয়, এবং দ্বাদশ ভাবে অবস্থানকারী গ্রহ ষষ্ঠভাবে নিজ গৃহে যদি দৃষ্টি দেয়, তাকে বিপরীত রাজযোগ বলা হয়। অর্থাৎ ষষ্ঠ যে কোনো গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশ ভাবকে স্বক্ষেত্রে দৃষ্টি দেয়, এবং দ্বাদশভাবে অবস্থান করে স্বক্ষেত্রে ষষ্ঠভাবে দৃষ্টি দেয়। যেমন আজকে মঙ্গল অবস্থান করছে বৃষ রাশিতে, অর্থাৎ রাশির ষষ্ঠভাবে, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ স্বক্ষেত্রে। অর্থাৎ একে বলা হয় বিপরীত রাজ্য, মঙ্গলের বিপরীত রাজ্য। আমি আরও উদাহরণস্বরূপ বলছি, কোনো জাতক জাতিকার ধরুন তুলা লগ্ন, বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশিতে, এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে মীন রাশিতে স্বক্ষেত্রে। অর্থাৎ বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে, নিজের ক্ষেত্রকে দেখছে, একে বলা হয় বৃহস্পতির বিপরীত রাজ্য। যদি কোনো জাতক জাতিকার বিষলগ্ন হয়, তার শুক্র যদি অবস্থান করে মেষ রাশিতে, শুক্র মেষ রাশি থেকে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে, অর্থাৎ ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে নিজের গৃহে, সেক্ষেত্রে একে বলা হয় শুক্রের বিপরীত রাজ্য। আবার কারো যদি মেষ লগ্ন হয়, বুধ যদি অবস্থান করে মীন রাশিতে এবং তার সপ্তম দৃষ্টি দিচ্ছে স্বক্ষেত্রে কন্যা রাশিতে, সেক্ষেত্রে বলা হয় বুধের বিপরীত রাজ্য। এটা এক প্রকার শিক্ষামূলক। অনেকে নতুন জ্যোতিষ করছেন, তাদের ক্ষেত্রেও এটা শিক্ষামূলক বলা চলে। হ্যাঁ, কারণ এই বিপরীত রাজ্য কি হয়, যে গ্রহ বিপরীত রাজ্য করবে জাতক জাতিকার, সেই গ্রহের মহাদশা অত্যন্ত সাফল্য আসে, সর্বক্ষেত্রে সাফল্য। তার উচ্চশিক্ষা হয়, সময় কর্মজীবনে সাফল্য হয়, অর্থনৈতিক সাফল্য পেয়ে থাকে,
এবং এই গ্রহগুলো বিপরীত রাজযোগ করলে এবং সেই রাজযোগের জাতক জাতিকাদের দেখা যায় বিশেষভাবে সাফল্য আছে। আমার কাছে এসেছেন এমন ছক আমি জানি, ধরুন মানে তার সিংহ লগ্ন ছিল, শনি অবস্থান করছে কর্কট রাশিতে এবং কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে ছিল, এবং পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, এবং নক্ষত্রের রাজা হচ্ছে, আমি এর আগেও বলেছি, নক্ষত্রের রাজা হচ্ছে পুষ্যা নক্ষত্র। অর্থাৎ পুষ্যা নক্ষত্রের স্বক্ষেত্রে শনি বসে নিজের ভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শনির বিপরীত রাজ্য হলো। অর্থাৎ শনি লগ্নের দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, এক্ষেত্রে হচ্ছে বিপরীত রাজ্য। অর্থাৎ সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য পেয়েছে, কারণ এই ক্ষেত্রে শনির বিপরীত রাজযোগের অত্যন্ত সাফল্য আসে। বিশেষ করে দেখা যায় যে অশুভ গ্রহের বিপরীত রাজযোগের ফল সবচেয়ে বেশি আসে। অর্থাৎ শনির দশা, শনির বা মঙ্গলের, এদের ক্ষেত্রে কিন্তু বিপরীত রাজযোগের ফলাফল বেশি আসে। অর্থাৎ বিপরীত রাজযোগ জাতক জাতিকার জীবনে অত্যন্ত শুভ। আজকের রাশিফল নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আজকে আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 1 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু। শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, কর্মলাভ, প্রার্থী যারা তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা কর্মজীবনেও সাফল্যের প্রবল যোগ, যশ প্রভাব প্রতিপত্তি, সম্মানও আসতে পারে আজকের দিনটি। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের বা যা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। সর্বক্ষেত্রে কোনোভাবেই মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পেশাগত সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকার আর কর্মসূত্রে আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ। যারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ, সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকারাও আজকে নানাবিধ সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং তুলা রাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তুলা রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত হতে পারে। এবং মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে
দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছে অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের রাশিগত ফলাফল। আমাদের মধ্যে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শ্রেয়সী দত্ত বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? কোথা থেকে বলছেন? আমি কন্যাগর থেকে বলছি। আমি আমার সম্পর্কে জানতে চাইছি। বেশ, বলুন, ডেট অফ বার্থ বলুন। 6/11/2003। বুঝতে পারলাম। একটু জোরে বলবেন প্লিজ। 6 নভেম্বর 2003। 6 নভেম্বর 2003। টাইম বলুন। আচ্ছা, টাইমটা বলো। সকাল 9টা 3। সকাল 9টা 3। হ্যাঁ। কোথায়? কন্যাগরে। কোথায় বললে? হুগলি জেলার কন্যাগর থেকে। কোন্নগর। হ্যাঁ। বেশ। কোন নগরে জন্ম? আচ্ছা, তুমি অনুষ্ঠান দেখো প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিনই দেখি। আজকেই ফার্স্ট টাইম কল করলাম, ফার্স্ট টাইম পেলাম। বাহ, বেশ বেশ, খুব ভালো। কেউ এসেছিল তোমার পরিচিত বা? না, আমি ফার্স্ট টাইম। বাহ। আচ্ছা, তোমার জন্ম বৃহস্পতিবার তো? হ্যাঁ। ধনু লগ্ন, মীন রাশি তোমার। হ্যাঁ, হ্যাঁ। রেবতী নক্ষত্র, দেবগণ, এগুলো জানতে তুমি? শুধু রাশিটাই জানতাম। আচ্ছা আচ্ছা। আর তোমার জানার কি আছে, মানে কর্মক্ষেত্র ব্যাপারটা? হ্যাঁ। শনি হচ্ছে তোমার জন্মকালীন বক্রী ছিল। অনেকটাই ছোট, 23 বছর বয়স। হ্যাঁ, সেই। আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী লগ্নের চতুর্থে হচ্ছে চন্দ্রের অবস্থান। চতুর্থপতি কারক গ্রহ, পঞ্চমপতি কারক গ্রহের রাজযোগ। বা চতুর্থপতি বৃহস্পতি, পঞ্চমপতি মঙ্গলের রাজযোগ। আর সপ্তম, অষ্টম, নবমে বৃহস্পতির অবস্থান। নবমপতি রবিটা নিচস্থ আছে, কেতুযুক্ত রাহুদৃষ্ট। এটা ভালো নয়। আর কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ, কেতুযুক্ত রাহুদৃষ্ট। তোমার ভাগ্যপতি কর্মপতির রাজযোগ, চতুর্থপতি পঞ্চমপতিরও রাজযোগ। ঠিক আছে, কিন্তু তোমার সমস্যা হচ্ছে চন্দ্র তোমার জন্মছকের চতুর্থে অবস্থান করছে। চতুর্থে চন্দ্র থাকা ভালো, কিন্তু চন্দ্রটা তোমার পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ মঙ্গল এবং রাহুর মধ্যগত। চন্দ্র অশুভ গ্রহ মধ্যগত থাকা ভালো না। খুব ফ্রিকেল মাইন্ড হয়, বুঝতে পেরেছো তো? খুব অস্থিরতা, সেগুলো আছে কি তোমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছে। হ্যাঁ, আছে। কারণ চন্দ্র কখনো পাপগ্রহ মধ্যগত থাকাটা ভালো নয়। হ্যাঁ, সেক্ষেত্রে মানসিক খুব অস্থিরতা আসে, ডিসিশন নিতে খুব ভুল ডিসিশন আসে। হ্যাঁ, আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী তোমার কিন্তু এডুকেশন হওয়া উচিত ভালো, কিন্তু সেই অনুযায়ী তোমার কিন্তু কিছুটা বাধাও পেয়েছো। 19 সাল থেকে 26 সালের সেপ্টেম্বর মাসে, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমার কিন্তু কেতুর মহাদশা আছে। হ্যাঁ, কেতু কিন্তু তোমাকে এইভাবে সাফল্য দেবে না এডুকেশনে, কিছু না কিছু বাধা আসবে। হচ্ছে কি এগুলো? কিন্তু তোমার জন্মছক অনুযায়ী কিন্তু খুব ভালো। চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ থাকলে তাদের কিন্তু উচ্চশিক্ষা হয়। হ্যাঁ, আচ্ছা, তুমি কী নিয়ে পড়াশোনা করছো এখন? মানে আমি তো ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। তারপর আমি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি, কিন্তু ওটা ঠিক ভালো ছিল না, সেজন্য ওটা ছেড়ে দিলাম। তো এখন আনএমপ্লয়ি আছি। বলো বলো। এখন তো কোনো কাজ করছি না। যদি কোনো গভর্নমেন্টের যদি কি পাবো। শোনো, আমি একটা কথা বলি। আজকে যে যোগ নিয়ে আলোচনা করলাম, তুমি শুনেছো কিনা জানি না, বিপরীত রাজযোগ। হ্যাঁ, তোমার জন্মছকে শুক্রের বিপরীত রাজযোগ আছে। কি অদ্ভুত ব্যাপার! তোমার কিন্তু শুক্রের দশাই সেপ্টেম্বর মাস থেকে পড়বে।
হ্যাঁ। এই সেপ্টেম্বর মাস থেকে 26 সালের 21শে সেপ্টেম্বর থেকে 20 বছরের জন্য তোমার শুক্রের মহাদশা আসবে। 20 বছর, অর্থাৎ 46 সালের সেপ্টেম্বর পর্যন্ত শুক্র তোমার লগ্নের দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে মানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, এবং শুক্র তার সপ্তম দৃষ্টি দিচ্ছে স্বক্ষেত্রে, অর্থাৎ শুক্রের বিপরীত রাজ্য। আজকে যেই যোগ নিয়ে আলোচনা করলাম সেই যোগটাই তোমার আছে। তার মানে ওর খুব ভালো সময় আসছে, মানে দুর্দান্ত সময় আসছে তোমার। হ্যাঁ, দুর্দান্ত সময় আসছে। এই শুক্রের মহাদশা তোমার আসবে এবছর সেপ্টেম্বর মাস থেকে, বুঝতে পেরেছো? শুক্র আবার তোমার নবাংশ ভালো, তোমার কোনো টেনশনের কিচ্ছু নেই। হ্যাঁ, টেনশনের কিছু নেই। তুমি শুধু একটা ব্যাপারে ভাববে, তুমি তোমার ভাগ্যপতির প্রতিকার করবে। ভাগ্যভাবে বৃহস্পতি আছে ঠিকই, কিন্তু ভাগ্যপতি রবি তোমার নিচস্থ কেতুযুক্ত রাহুদৃষ্ট, এটা কিন্তু ভালো নয়। রবি কখনোই কেতুযুক্ত রাহুদৃষ্ট থাকা ভালো না, বা রবিযুক্ত থাকা ভালো না। তার জীবনে কি হয়, তার যোগ্যতা অনুযায়ী কর্মজীবনে কিছু কিছু সাফল্যে বাধা আসে। হ্যাঁ, তোমার জন্মছক অনুযায়ী ভাগ্যপতি রবি, কিন্তু ভাগ্যপতি কর্মপতি রাজযোগ আছে, কিন্তু যোগ থাকা সত্ত্বেও তুমি সেভাবে সাফল্যের কিছু বাধা তোমার আসবে। ঠিক আছে, তুমি ভাগ্যস্থানের প্রতিকার করে নেবে। ভালো সময় আসছে, এই সময়টাকে তুমি কাজে লাগাও। একদম। হ্যাঁ? তুমি যদি মনে করো, তুমি কিন্তু পণ্ডিতজির সঙ্গে, তুমি হুগলিতে থাকো, পণ্ডিতজির সঙ্গে তুমি অনলাইনেও যোগাযোগ করে নিতে পারো। নাম্বার যাচ্ছে দেখো টেলিভিশন স্ক্রিনে, 9836465559, 8583013265। তুমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমার সমস্ত অসুবিধার কথা পণ্ডিতজিকে জানাতে পারো। তবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। তোমার সামান্যতম যে অসুবিধাটা আছে সেটা কিন্তু তুমি সেটাকে প্রতিকার করিয়ে নিলেই কিন্তু খুব ভালো সময় একটা আসছে। পণ্ডিতজি, আমরা পরের আলোচনায় যাই। আসবো আজকের স্থানযাত্রা নিয়ে বলবো। তার আগে একটা কথা বলবো, আজ আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে স্থানযাত্রার বিশেষ অনুষ্ঠান হবে। এটা অনেক বছর ধরেই হচ্ছে। এবছর আজকে দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোচক্র ভিকুশ্রী জাতক ইউটিউব চ্যানেল, এবং আমার ফেসবুকের চ্যানেল থেকে ভিকুশ্রী জাতক, এই ফেসবুক থেকেও আপনারা ডাইরেক্ট লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন। আজ সকাল 11টা থেকে লাইভ, এবং স্থানযাত্রার বিশেষ অনুষ্ঠান দেখতে ভুলবেন না, খুব ভালো লাগবে। আবার যে গৃহে স্থানযাত্রার অনুষ্ঠান হয় জগন্নাথ দেবের, সেটা কিছুটা পুরীর যে জগন্নাথ দেবের মন্দিরে যে হয় ঠিক সেইভাবেই কিন্তু হয় কিছুটা, একদম লাইভ, একদম। হ্যাঁ, আপনারা দেখতে ভুলবেন না স্থানযাত্রার বিশেষ অনুষ্ঠান। একদম। আর 11 তারিখে তো আপনি জুলাইয়ের 11 তারিখে মেচেদাতে থাকছেন, তাই তো? আর 13ই জুলাই কিন্তু পণ্ডিতজি থাকছেন তারাপীঠে অমাবস্যাতে গ্রহদোষ খণ্ডনের জন্য। আপনারা যোগাযোগ করতে পারেন। সোমবতী অমাবস্যা, ওই দিন আমি থাকবো। সোমবার অমাবস্যা পড়েছে, চতুর্দশী যুক্ত অমাবস্যা, সেই জন্য সোমবতী অমাবস্যা বলা হয়। 13ই জুলাই এই বিশেষ অমাবস্যা গ্রহদোষ খণ্ডনের জন্য আমি তারাপীঠে থাকবো। যাই হোক, আজকে সময় খুব অল্প, সেই জন্য স্থানযাত্রার এই বিশেষ অনুষ্ঠান নিয়ে বলবো আজকে। আজ জগন্নাথ দেব স্থান পূর্ণিমা। আজকের তিথিতে অনুষ্ঠিত হয় প্রভু জগন্নাথের স্থানযাত্রা। নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ এই স্থানযাত্রা। যেহেতু এই তিথিতে জগন্নাথ দেব স্নান করেন, তাই এই পূর্ণিমা তিথি দেবস্থান পূর্ণিমা নামে পরিচিত। স্কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন কাঠের দেবতাদের স্থাপন করেছিলেন, তখন তিনি এই স্থান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই দিনটিকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি বলে মনে করা হয়। জগন্নাথকে তার আদি রূপ অর্থাৎ নীল মাধব রূপে পুজো করেছিলেন বিশ্ব বাসু নামে একজন সাভার প্রধান। আজও জগন্নাথের অঙ্গ সেবকদের সাথে মিলে সাভার জাতীয় লোকেরা স্থানযাত্রার আয়োজন করেন। প্রথা মেনে স্থানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তি আনুষ্ঠানিকভাবে গর্ভগৃহ থেকে স্থান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির চত্বরে এই বিশেষ প্যান্ডেলটিকে বলা হয় স্থান মণ্ডপ। বহু বছর ধরে অপরিবর্তিতভাবে একই রীতিনীতি মেনে চলে আসতে স্থানযাত্রার, যার পর্যায়গুলো এবং নামগুলো আজও আরও একবার আপনাদের বলবো। স্থানের আগের দিন যখন দেবতাদের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয়, তখন পুরো প্রক্রিয়াটি পাহান্দি বা পাহান্ডি বিজয় বলা হয়। স্থানের দিন মঙ্গলা আরতির পর তামা ও সোনার
130টি পাত্রে সোনা কুয়া নামে বিশেষ কূপ থেকে জল আনতে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা যায়। তারপর সেই জল চন্দন, অগুরু, ফুল, সুগন্ধি, ভেষজ ওষুধি দিয়ে শুদ্ধ করা হয়। ভরা পাত্রগুলো ভোগ মণ্ডপ থেকে স্নান বেদি পর্যন্ত নিয়ে আসার রীতিকে বলা হয় জলধি ভাষা। তারপর 108 কলস জলে স্নান করানোর হয় জগন্নাথকে। স্নানযাত্রার পরে দেবতাদের 15 দিনের জন্য জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখা হয় এবং এই সমস্ত দিনগুলোকে মন্দিরের দৈনন্দিন অনুষ্ঠান স্থগিত থাকে। এই অনুষ্ঠানের পরে তাকে এক পাক্ষিককাল দেখা যায় না। মন্দিরের ভেতরে রত্নবেদী নামে এক বিশেষ অসুস্থ ঘরে দেবতাদের রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, অর্থাৎ উপাসনার অনুপযুক্ত সময়। ভগবান জগন্নাথকে স্নান করানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 14 দিন বিশ্রামে থাকেন। তারপর রথযাত্রার পর্যন্ত তাকে বিশেষ যত্নে রাখা হয় এবং বৈদ্যরা তার সেবা শুশ্রূষা করেন। শোনা যায় অলৌকিকভাবে এই সময়ে প্রভু জগন্নাথের দেহের উষ্ণতা বৃদ্ধি পায়। সুস্থ হয়ে রাজবেশে সুসজ্জিত রথে প্রভু জগন্নাথ নামেন এবং ভক্তদের দর্শন দিতে। শাস্ত্রমতে স্নানযাত্রার পর এবং রথযাত্রার এই 2 তিথিতেই সবাই তাকে দর্শন করতে পারেন। এই সময় দর্শন পেলে জন্মান্তরের পাপ খণ্ডন হয় বলে এবং পরম পুণ্য লাভ হয় বলে জানা যায়। যাই হোক, আজ এই সময় খুব অল্প। একদম। আর পণ্ডিতজির চেম্বারগুলো আমি একটু বলে দিই যে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান এবং বুধ শুক্র শনিতে কিন্তু আপনারা পণ্ডিতজিকে বারাসাতে পাচ্ছেন। আর আপনারা যারা মনে করছেন আপনারা চেম্বারে আসতে পারছেন না, আপনারা অবশ্যই অনলাইনেও কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো হাতে একদম সময় শেষ হয়ে গেছে। অবশ্যই চোখ রাখুন আজকে রাত ঠিক 9টায় এবং আগামীকাল সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।